আচ্ছা, আপনার কখনো কাস্টের কারণে সম্পর্ক ভেঙেছে? যদি ভেঙে থাকে, তাহলে হয়তো আমার আজকের গল্পের হিরোইন আপনি। চলুন, তাহলে আপনাকে আজ আমার লেখা একটি গল্প, অভিমান, সেটাই আপনাকে শোনাই। বেশ কয়েকটা বাচ্চা শায়কের বাইক আটকে বলে, চাঁদা না দিলে কিন্তু যেতে দেব না। কিসের চাঁদা? সরস্বতী পুজোর। আচ্ছা, চাঁদা আমি দিতে পারি যদি তোদের মধ্যে কেউ সরস্বতী বানান বলতে পারিস। কি মশাই, চাঁদা দেবেন না বললেই হয়? অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? ঘর থেকে বেরিয়ে এসে বলেছিলাম। অন্যদিকে শায়ক কোনো প্রকার কথা না বাড়িয়ে চাঁদা দিতেই বাচ্চাগুলো ওর সামনে থেকে সরে যায়। ওই পাড়াটা পেরোতেই গোপাল বলে, ইস, তোকে শর্টকাট নিতে বলাই আমার ভুল হয়েছে। আর মেয়েটা কি বললো না বললো তুই 501 টাকা দিয়ে দিলি? নাকি মেয়েটাকে দেখে হড়কে গেছিলি? উত্তরে শায়ক বলে, কেন? ওকে দেখে হড়কানোর কি আছে? গোপালের দিক থেকে প্রত্যুত্তর আসে, বাবা, একেবারে ও! যদি তোর মনের কথাটা আগে বুঝতাম তাহলে তোর ফোন নাম্বারটা দিয়ে আসতাম আর বলতাম আপনাদের ঠাকুর মশাই খোঁজার দরকার নেই, আমার বন্ধু এসেই পুজোটা করে দিয়ে যাবে। তুই মুখটা বন্ধ করবি গোপাল? কেন? তুই বাড়ি চলে এসেছিস তাই। তুই বিকেলে ক্লাবে আসছিস তো? তুই না এলে কিন্তু এরা কেউ পুজোর কোনো কাজে হাত দেবে না। না রে ভাই, আজ আমার হবে না, ওবেলা ডিউটি আছে, চলি। বসন্ত পঞ্চমীর সকাল, চারিদিকে একটা প্রেম প্রেম গন্ধ। শায়ক, ওই শায়ক, ও কাকিমা, তোমার হতচ্ছাড়া ছেলেটা বাড়ি আছে? উচ্চস্বরে ডাক দিতে দিতেই ঘরের ভিতরে প্রবেশ করে গোপাল। হ্যাঁ বাবা, ও তো বাথরুমে, তুমি বসো। গোপাল, তুই যে আমাকে চোখে হারাস, এটা তো আমার জানা ছিল না। হাসতে হাসতে কথাটা বলে শায়ক। তাড়াতাড়ি কর, ক্লাবে সবাই অপেক্ষা করছে। কি ব্যাপার, প্রতি বছর তো ধুতি আর স্যান্ডো গেঞ্জিতেই কাজ চালাস, এবছর পাঞ্জাবি? বাবা, ব্যাপারটা কি? পুজো করে তুই আর আমি একটু বেরোবো, তাই। বউ নিয়ে ঘোরার বয়সে উনি বন্ধুর সাথে ঘুরবেন, আদিক্ষেতা। তুই চুপ করে বসবি নাকি তোকে ফেলে দেব? আমাকে ফেলে দিলে তুইও পড়বি। আবার বকে, তুই আবার ওই পাড়ার দিকে টার্ন নিচ্ছিস? কি জানি আজ আবার কত টাকা খুঁজবে। কি চাস বলতো তুই? ওর সাথে যদি দেখা হয় তাই। শুধু ও কেন, ওর ওর সাথেও দেখবি পরিচয় হয়ে যাবে আজ। গোপাল, তোকে একটা রিকোয়েস্ট করব ভাই। কি? ওর সামনে অন্তত নিজের মুখটা বন্ধ রাখিস। হি হি, চেষ্টা করব। মাথা চুলকে বলে গোপাল। স্মৃতির পাতায় চিঠি, বাহ, দারুণ হয়েছে তো প্যান্ডেলটা। এইসব আইডিয়া কেন আমাদের মাথায় আসে না? কারণ আমাদের মাথায় তো গোবর ঠাসা। আস্তে করে বলে গোপাল, দেখুন, এইভাবে গোবরকে অপমান করবেন না। গোবর পচে কিন্তু সার হয়, মানে সেটাও উপকারী। কণ্ঠস্বরটা চেনা ঠেকতেই ওরা দুজনেই পিছন ঘোরে। হলুদ শাড়ি, খোলা চুলে ঝিলামকে যেন আজ একটু বেশি সুন্দর লাগছে। বসুন, চেয়ার দুটো এগিয়ে দিয়ে বলে ঝিলাম। গুড্ডু, দাদাদের জন্য দুটো চা নিয়ে আয় তো। আপনারা এসেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে দেখতে না পেয়ে আমার বন্ধুর জীবন তো ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, তাই আর না এসে পারলাম না। আমাকে কি কিছু বললেন?
কই, না তো। আরে ঝিলাম, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সরি, তোমাকে তুমি বললাম বলে রাগ করলে? আরে না না, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। নৃত্যালয় স্কুলটা কি তোমার? হ্যাঁ, ওই সপ্তাহে একটা দিন ক্লাস করাই। আর পড়াশোনা? এমএ ফাইনাল ইয়ার, রবীন্দ্রভারতী। ডান্স ডিপার্টমেন্ট? হুম। ও, তা কোন ফর্ম? কত্থক। আপনার তো দেখছি আমাকে নিয়ে অনেক প্রশ্ন। আমি কি কিছু ভুল বললাম? সরি। আরে না না, আমি তো মজা করছিলাম। তা আপনার প্রফেশনটা কি? ও তো রাস্তায় গাড়ি আটকে টাকা তোলে। মানে তোলাবাজ নাকি? আরে না না দিদি ভাই, আমার বন্ধু তো ট্রাফিক পুলিশ। ও, তাই বলুন। তাহলে তো সেদিন আমি চোরের উপরে বাটপারি করে ফেলেছি। এই ছেলেটার জন্য আমার একদিন মান সম্মান সব ডুববে। একে নিয়ে আর এখানে থাকা একদম ঠিক না। ঝিলাম, আজ চলি, হয়তো দেখা হবে কোনো একদিন। বাই। এরপর থেকে শায়ককে প্রায়ই ঝিলামদের পাড়ায় দেখা যেত, তবে শায়কের আর আগবারে কথা বলার সাহস হয়নি। দিনটা ছিল 4th মার্চ। ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি। ঝিলামের ফোনটা হঠাৎ বেজে ওঠে। দিদি, তোমাকে একটা ছেলে না খুঁজছে। কে? আমি তো ঠিক চিনি না। ছেলেটার কি গোঁফ আছে আর সাথে থুতনিতে একটা তিল? হ্যাঁ হ্যাঁ, আছে। আর হলুদ রঙের শার্ট পরা নিশ্চয়, তাই তো? তুই ওনাকে বসতে বল, আর বল দিদি 5 মিনিটে আসছে। আজ সূর্য কোন দিকে উঠেছে যে আপনি পালিয়ে না গিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন? সব প্রশ্নের উত্তর কি এখানে দাঁড়িয়েই দেব? এখান থেকে বাবুঘাট কত মিনিট? ওই 10-15 মিনিট লাগে। যাবে আমার সাথে? একটা অপরিচিত ছেলের বাইকে যাওয়াটা কি ঠিক হবে? আর লোকেই বা কি বলবে? আমার ওয়ালেটে এই মুহূর্তে আইডি কার্ড ছাড়া আর কোনো পরিচয়পত্র নেই, দেখবেন? আর বাকি রইলো লোকে কি বলবে, সেটা না হয় লোককেই বলতে দিন। আচ্ছা, তাহলে চলুন। চুলটা বেঁধে নিলে যে? আপনার গায়ে লাগছে, তাই। তাতে কি? আপনি তো বেশ ভালো মশাই। আপনার বদলে যদি কোনো কাকিমা হতো, তাহলে এতক্ষণে আমার চুল টেনে ছিঁড়ে দিত। তাই নাকি? হুম। বাইক থেকে নামতেই ঝিলাম দৌড়ে গিয়ে বসে একটা বটগাছের তলাতে। মিস্টার ব্যানার্জি, এইদিকে। কি খাবে বলো? কিছু না। যা বাবা, তোমাকে এত কষ্ট করে নিয়ে এলাম শুধু গঙ্গার হাওয়া খাওয়াবো বলে? আরে বসুন না, অত ব্যস্ত হতে হবে না। শায়কের হাতটা টেনে ধরতেই ঝিলামের পাশে একটু তফাতে বসে পড়ে শায়ক। তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি কি নেবে? কথাটা শেষ করতেই নিজের ব্যাগ থেকে একটা শাড়ির প্যাকেট বার করে ঝিলামের হাতে দিয়ে বলে, হ্যাপি বার্থডে। 1 সেকেন্ড, আপনি কি করে জানলেন? ফেসবুকে দেখলাম। তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করেন? সে তুমি যা ভাববে। আগে বলো তো, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? আমি তো ভাবলাম আপনি বোধহয় লাল হলুদ সবুজের বাইরে কোনো রং দেখতেই পান না। তাও ভালো, নীল রংটা চোখে পড়েছে। নীল রঙের শাড়ি বলে কথা, আমার পছন্দ হবে না এটা হতে পারে? তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? বললেই শুনবো। আই এম অলরেডি 28, সো ওই 18 বছরের ছেলে ছোকরাদের মতো ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, এসব বলতে পারবো না। কিন্তু এটা সত্যি, আমার তোমাকে ভালো লাগে। তাতে কি,
ভালো তো একাধিক মানুষকে লাগতে পারে। হুম, তা পারে, তবে তোমার মতো কেউ তো মনে থেকে যায়নি। এই শহরে এত মেয়েদের মধ্যে থেকে আমি কিন্তু কেবল তোমাকেই বেছে নিয়েছি। এটা কি ভালোবাসা নয়? আরো তো অনেক মেয়েই ছিল, তারপরেও কেন শুধু তুমি? আমি সত্যিই জানি না। ওই, কি হলো? কিছু না, আমি বাড়ি যাব। সায়ক কোনো প্রকার কথা না বাড়িয়ে ঝিলামকে বাড়ি পৌঁছে দেয়। সেদিনের মতো ওদের মধ্যে আর কোনো কথা হয়নি। বেশ কয়েকদিন পর, রাত তখন 12টা। ঝিলামের ফোনের স্ক্রিনে একটা আননোন নাম্বার ভেসে ওঠে। ঝিলাম কিছু না ভেবেই কলটা রিসিভ করে বলে, রাত 12টার সময় কোনো অপরিচিত মেয়েকে কল করাটা কি ভদ্রতার পরিচয়? তাহলে কাল সকালে কল করি। আমার সকালে ক্লাস আছে, সময় হবে না। ও, তাহলে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমার ঘুম ভাঙিয়ে দিয়ে এখন গুড নাইট? আচ্ছা নির্দয় মানুষ তো আপনি। এ কথায় সে কথায় কখন যে 3টে বেজে গেছে ওরা দুজনেই খেয়াল করেনি। তোমার না মর্নিং ডিউটি? হুম, সরি, তুমি বলে ফেললাম। তাতে কি? আমি তো এই ডাক্তারই অপেক্ষায় ছিলাম। আচ্ছা, রাখি তাহলে। হুম। জানেন তো, প্রেমটা ততক্ষণই সহজ যতক্ষণ তাতে বাস্তবতার ছাপ থাকে না। এই যেমন দেখুন না, সায়ক আর ঝিলামের 3টে সরস্বতী পুজো একসাথে কেটে গেছে, অথচ এখনো মনে হয় এই তো সেদিনই প্রথম দেখা। দিনটা ছিল 30শে নভেম্বর। ঘড়িতে তখন রাত 11টা। রাস্তা জনশূন্য বলাই যায়। সায়ক নিজের গায়ের কোটটা খুলে ঝিলামের গায়ে চাপিয়ে দিয়ে বলে, তোমাকে এত করে বললাম অন্তত চাদরটা ক্যারি করো। কে শোনে কার কথা? এই সিল্কের শাড়িটা পরে তোমার ঠান্ডা লাগছে না? কি হলো, উত্তর দিচ্ছ না যে? আমি উত্তর দিলেই তো ঝগড়া বাঁধবে, সেই জন্য। অসুবিধা নেই, আমি জানি তোমাকে কি করে থামাতে হয়। তাই নাকি? তা শুনি কিভাবে। সায়ক কোনো কথা না বলে ঝিলামের হাত দুটো শক্ত করে চেপে ধরে ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে বলে, ভয় পাচ্ছ বুঝি? ভয় পেলে তোমাকে তো খুব সুন্দর লাগে। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, এটা কিন্তু আমার পাড়া, চিৎকার করব কিন্তু আমি। তোমার আবার ভয়তে ঠোঁটও কাঁপে? জানতাম না তো বিষয়টা। ছেড়ে দাও না প্লিজ। কেন? তোমার কোন পাড়া তো তো দাদা কাকা মামা জ্যাঠা আছে, তাদেরকে ডাকো, তারাও একটু দেখুক তাদের পাড়ার জামাইয়ের সাহসটা। সরি, আমার চাদরটা আনা উচিত ছিল। চোখ বন্ধ করে কথাটা বলেছিলাম। সায়ক এবার ওর হাত দুটো ছেড়ে দিয়ে বলে, আর কতদিন লোকের বিয়ে খাবো বলো তো? কেন, এবার কি তুমি আমার বিয়েটা খেতে চাও? আজ্ঞে না, আমাদের। শোনো না, হুম, বলো না। কাল সকাল 10টা নাগাদ তুমি ফ্রি আছো? হুম। মা তোমার সাথে কথা বলতে চায়। তুমি রেডি হয়ে থেকো, আমি সময় মতো তোমাকে নিয়ে যাব। তুমি থাকবে তো আমার সাথে? না, আমার তো কাল মর্নিং ডিউটি। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমার মা তো তোমারও মা, আর মা সব জানে আমাদের ব্যাপারে। যাও, এখন ঘরে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। এইসব নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। এই যে, আমার কোটটা দাও। আমি কাল ধুয়ে দিয়ে দেব। আরে বাবা, তোমাকে বিয়ের আগেই অত কাজ করতে হবে না। দাও ওটা এদিকে। এই নাও, সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে একটা কল করো। পরদিন সায়ক সময় মতো ঝিলামকে নিয়ে যায় ওদের বাড়িতে। সেই সময় সায়কের মা কমলা দেবী বারান্দায় বসে কাঁথা সেলাই করছিলেন।
মা, ওকে দিয়ে গেলাম, আমি আসছি। সাবধানে যাস। তা তুমি অমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন বাপু? বসো। নিঃশব্দে চেয়ারটা টেনে নিয়ে বসেছিলাম। সায়কের ছোট বোন সঙ্গীতা দূর থেকে দাঁড়িয়ে বিষয়টা দেখছিল। অমনি মায়ের ধমক, কি হয়েছে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা গিলছো? ঘরে যাও, গিয়ে পড়তে বসো। আমি না ডাকলে এখানে আসার দরকার নেই। বাবুর কাছে শুনছিলাম তুমি নাকি নাচ করো। শোনো, আমাদের বাড়ির মেয়ে বউরা কিন্তু ওইসব নাচ গান ধিঙ্গিপানা করে না। যদি কোনো কারণে তুমি আমার বাবুর বউ হও, তাহলে এইসব কিন্তু ছাড়তে হবে। কথাটা শুনে ঝিলাম মনে মনে ভাবে, ভালোবাসার মানুষের জন্য যদি ভালো লাগাটাকে বিসর্জন দিতে হয়, নিজের স্বপ্নটাকে বিসর্জন দিতে হয়, আমি না হয় তাই দেব। তোমার নাম কি বাপু? ঝিলাম। আরে, আমি তোমার নাম জানতে চাইছি মানে তোমার পদবিটাও জানতে চাইছি, সেটাও বলো। মণ্ডল। ও, মণ্ডল মানে ব্রাহ্মণ নও? না। তা জাতি কি শুনি? নমশূদ্র। হো, সারালে জাত। তাহলে তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই। কমলা দেবীর কথা শুনে চমকে উঠে ঝিলাম। আমার ছেলের বিয়ে তো আমি কোনো ব্রাহ্মণ বাড়ির মেয়ের সাথেই দেব। এবার তোমার দায়িত্ব, তুমি কিভাবে ওর জীবন থেকে সরে দাঁড়াবে। কোনো রকমে চোখের জলটা রুখে ঝিলাম বলে, মাত্র 2 মাস সময় দিন আমাকে, তারপর আপনার ছেলের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এর মধ্যে আপনি কিন্তু আপনার পছন্দের বৌমাটাকে খুঁজে রাখবেন। যেদিন জানতে পারবেন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, যত শীঘ্র পারবেন ওর বিয়েটা দিয়ে দেবেন। হো, আমি কি করব না করব তার পরামর্শ তুমি আমায় দেবে? আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটা কথা আছে, শুনেছেন নিশ্চয়, লোহা গরম থাকতে থাকতে তাতে আঘাত করা উচিত। কথাটা বলে উঠে পড়ে ঝিলাম। আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। তা একা যেতে পারবে তো? না, তখন দেখে মনে হলো আমার ছেলের বাইক ছাড়া তুমি চলতে পারো না, তাই আর কি। আপনার ছেলের বাইক ছাড়া আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি 3টেই কেটে গেছে। আর এই 2 বছর 9 মাসে আপনার ছেলের জন্য আমি আমার নিজের অভ্যাসটাকে খারাপ করিনি। ও, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম না বলে আবার ভাববেন না যে আমার পারিবারিক শিক্ষা নেই। আসলে চাড়াল বাড়ির মেয়ে তো, আপনাকে ছুলে যদি আপনার জাত যায়, তাই। একবারও পিছন না ঘুরে ভীষণ ব্যস্ততা দেখিয়ে বেরিয়ে আসে ঝিলাম। হ্যালো। তুমি আজ আমায় একবারও ফোন করোনি কেন? আমি না হয় একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই ফোন করতে পারিনি। তাই বলে কি বরটার খবরও নিতে নেই? কে বর? তুমি? তুমি একটা বড় বড় মানুষ। ইস রে, এটা তুমি আমায় আগে বলবে না? এই 2.5 বছরে আমি কত কিছু মিস করে গেলাম বলো তো। শুধু শুধুই আমি বিয়ের অপেক্ষাটা করছিলাম। থাক, তোমাকে আর লাভ ক্ষতির হিসেব কষতে হবে না। এই, মা কি বললো? কিছু জানালে না তো? এইসব আমাদের শাশুড়ি বৌমার ব্যক্তিগত ব্যাপার, এইসব তোমায় বলা যাবে না। আচ্ছা বাবা, শুনলাম না। তোমার বাড়িতে কবে বলছো? কাকু কাকিমা তো আমাকে চেনে, আর আমাদের বিষয়টা জানেও। আশা করি কোনো অসুবিধা হবে না। হুম, হবে হয়তো। খুব ঘুম পাচ্ছে, রাখি। গুড নাইট। প্রায় 1 সপ্তাহ হতে চলল ঝিলাম সায়কের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। তোমার কি ব্যাপার বলো তো? না মানে, ফোন ধরছো না। তোমাদের পাড়ায় গিয়েছিলাম তোমার খবর নিতে। তোমার স্টুডেন্ট গুলোও বলতে পারছে না তুমি কোথায়। মামার বাড়িতে আছি। তুমি কি আমার সাথে দেখা করবে একবার? তুমি বললে তো আমি এক্ষুনি যেতে রাজি আছি। আরে না না, আমি রবিবার ফিরছি, তো তুমি বিকেলে এসো। পাড়ায় আসবে না কিন্তু। তাহলে কোথায়? বাবুঘাটে। যথা আজ্ঞা ম্যাডাম।
ঝিলা মাছ সময়ের অনেকটা আগেই এসে পৌঁছেছে ঘাটে। ম্যাডামের ব্যাপার স্যাপার কি? মানে আজকে আমার আগে? কি হয়েছে? মন খারাপ? ও হ্যাঁ, সরি, সেদিন একটু তোমার সাথে জোরে কথা বলে ফেলেছি, তার জন্য। আসলে জানোই তো, তুমি তো কখনো এমন করো না, তাই তুমি যখন ফোনটা ধরছিলে না, আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমার জীবনে তো একটাই ভয়, তোমাকে হারানোর ভয়। সেই ভয়টাও আজ থেকে আর তোমার জীবনে থাকবে না। কিছু বললে? হুম, বলবো বলেই তো এসেছি। বাবা চায় না আমাদের বিয়েটা হোক, আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে মানা করেছে আমায়। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? চলো, চলো আমার সাথে, আমি নিজে কাকুর সাথে কথা বলবো। না, তুমি আমাদের বাড়ি যাবে না। ওরা তোমাকে অপমান করবে। আর আমি আমার বাবাকে ভালো মতো চিনি। উনি উনার সিদ্ধান্ত থেকে কখনো পিছপা হন না। বাহ, তার মানে তুমিও তোমার বাবার সিদ্ধান্তকে মেনে নিয়েছো? কেন? আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতে? মা বাবা বোন বাড়ি সবকিছু ছেড়ে চলে আসতাম। কি করব বলো? আমি তো তোমার মতো নিঃস্ব হয়ে ভালোবাসতে পারলাম না। যদি পারো তাহলে আমাকে ক্ষমা করো। আমার শালা কপালটাই খারাপ, ভালোবাসা এতদিন অপাত্রে দান করেছি, বুঝতেই পারিনি। আর তোমার কপালটা ভালো, কারণ তোমার প্রতি আমি দুর্বল। না হলে আজ দেখে নিতে রাগ আর জিত কাকে বলে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সাথে যেন আমার আর কোনোদিনও দেখা না হয়। ঝিলামের আর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায় সায়ক। আমরা সব সময় সেই মানুষটাকে নিয়েই ঘর বাঁধার স্বপ্ন দেখি, যার সাথে আমাদের বাস্তবে কখনো ঘর হবেই না। এই যে মন খারাপ করে চললেন কোথায়? গল্পটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে পারেন, মন চাইলে শেয়ারও করতে পারেন। আজকের মতো চলি, শুভরাত্রি।